নদীর জল নয়, বইছে রক্তের স্রোত। ৩ প্রজন্ম ধরে চলে আসা এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে প্রতিশোধই একমাত্র ধর্ম। কর্নর ইন্ডাস্ট্রির এমনই এক ব্রুটাল এবং অ্যাকশন ড্রামা পেপে, যা এখন হিন্দিতেও চলে এসেছে। হে গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরি স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন এক ফিল্ম নিয়ে, যা আপনাকে একই সাথে মুগ্ধ এবং কনফিউজ করে দেবে। প্রায় ২ ঘন্টার এই ফিল্মটি কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ২টি গ্রামের, বস্তি এবং বাদনাল, যাদের মধ্যে নদীর জল নিয়ে নয়, বরং সম্মান এবং অস্তিত্বের লড়াই চলছে। উচ্চ বর্ণের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পেপে, বিনায় রাজকুমার, যে তার গ্রামের মানুষের জন্য নতুন গার্ডিয়ান হয়ে ওঠে। এরপর শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে। Acting and performance. Vinay Rajkumar, he has delivered a very mature performance. একজন রোম্যান্টিক হিরোর ইমেজ থেকে বেরিয়ে এই মাস অ্যাকশন অবতারে তিনি এক কথায় অসাধারণ। সাপোর্টিং কাস্ট. ফিল্মে প্রচুর চরিত্র রয়েছে এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ ভূমিকায় ডিসেন্ট কাজ করেছেন, তবে গল্পের ভিড়ে অনেকেই হারিয়ে গেছেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে. এখানেই ফিল্মটি সবচেয়ে বড় ধাক্কা খায়। ডিরেক্টর শ্রীলেশ নায়ের একটি আনকনভেনশনাল এবং নন লিনিয়ার ন্যারেটিভ বেছে নিয়েছেন, যা অনেক দর্শকের কাছেই এক্সট্রিমলি কনফিউজিং মনে হতে পারে। স্ক্রিনপ্লে এতটাই অগোছালো যে কে কাকে কেন মারছে তা বুঝতে আপনার ব্রেনের ওপর চাপ পড়বে। দ্য প্লট ইজ ভেরি উইক অ্যান্ড কনফিউজিং। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস. এই ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় এবং রিয়েলিস্টিক। অ্যাকশন সিনগুলো খুবই ব্রুটাল এবং গোরি। কোনো রকম ভিএফএক্স বা সিজিআইয়ের বাহুল্য ছাড়াই একদম মাটির কাছাকাছি অ্যাকশন দেখানো হয়েছে, যা আপনাকে কেজিএফ বা কান্তারার কথা মনে করিয়ে দেবে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর. পূর্ণচন্দ্র তেজস্বীর বিজিএম এই ফিল্মের অন্যতম সেরা দিক। এটি গল্পের ইন্টেন্স এবং ডার্ক মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। থিম অ্যান্ড মেসেজ. পেপে শুধু একটি গ্যাং ওয়ার ফিল্ম নয়, এটি কাস্ট বেসড অপারেশন, আ ভিশিয়াস সাইকেল অফ রিভেঞ্জ এবং আ ফাইট ফর ডিগনিটির এক শক্তিশালী প্রতিচ্ছবি। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের এবং ব্রুটাল অ্যাকশন আপনার পছন্দ হয়, তাহলে লাইক বাটনে এমনভাবে কোপ দিন যেন আপনি পেপের গ্যাংয়ের নতুন মেম্বার। আর কমেন্টে জানান এই ফিল্মের গল্প বুঝতে আপনার কতক্ষণ সময় লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার নামটাই হিট লিস্টে থাকবে। আর শেয়ার করলে আমাদের গ্যাং আরও বড় হবে। প্রোজ. ব্রুটাল অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাকশন সিকোয়েন্সেস. বিনায় রাজকুমারের একটি ম্যাচিওর এবং পাওয়ারফুল পারফরম্যান্স। এনগেজিং বিজিএম অ্যান্ড সিনেমাটোগ্রাফি. একটি সাহসী এবং হার্ড হিটিং সামাজিক বার্তা। Cons. An extremely confusing and convoluted plot. Weak screenplay with too many characters. The non-linear storytelling makes it hard to follow. It's not for everyone, especially those who prefer a simple story. ওভারঅল, পেপে একটা এমন ফিল্ম যা তার পোটেনশিয়ালকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। এর ব্রুটাল অ্যাকশন এবং বিনায় রাজকুমারের অভিনয় প্রশংসার যোগ্য, কিন্তু একটি দুর্বল এবং কনফিউজিং গল্প পুরো অভিজ্ঞতাটাই নষ্ট করে দেয়। ইটস আ ক্লাসিক কেস অফ স্টাইল ওভার সাবস্টেন্স। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।